যে আপনারা এই পৃথিবীর কোনো শক্তি এটা দিয়ে আসলে আপনারা কি বুঝাতে চাইলেন বা স্যারই বা কি বুঝাতে চেয়েছেন বিভিন্ন সময় আপনাদেরকে আমি প্রধান উপদেষ্টার কথা বলছি সেই সাথে নাকি এটি এক ধরনের একটা রেটরিক যেটা মানুষকে আশ্বস্ত করার জন্য যদি তাই হয় যেটা হাবিব আপা বলছিলেন তাহলে এই মেসেজ দিতে হচ্ছে কেন কারণ নির্বাচনী হওয়ারই কথা এবং সব রাজনৈতিক পক্ষই নির্বাচন চেয়েছে এবং ফেব্রুয়ারি নির্বাচনের বিষয়ে এটা ঘোষণার আগে সব রাজনৈতিক শক্তির সাথে কথা বলেই প্রধান উপদেষ্টা বা আপনারা নির্বাচন কমিশনকে সেই নির্দেশনা দিয়েছেন তাহলে সে আলোচনা কেন করতে হচ্ছে সেই আলোচনা করতে হচ্ছে কারণ নির্বাচনটা যদি না হয় তাহলে একটা পক্ষ সুস্পষ্টভাবে লাভবান হবে এবং তারা সেটা ধরে নিয়ে নির্বাচনটা বানচাল করার জন্য নানামুখী তৎপরতা চালাচ্ছে এই তৎপরতাগুলো কিছু কিছু ক্ষেত্রে দৃশ্যমান হয়েছে এবং নির্বাচনটা যদি না হয় এটা এই পক্ষটা যেমন তৎপরতা চালাচ্ছে দেশের ভিতর থেকে আরও কিছু পক্ষ আপনার নির্বাচন নিয়ে নানা ধরনের অহেতুক সংশয় উৎপাদন করছে যে সংশয়গুলো আমরা মনে করি প্রথম পক্ষটা হচ্ছে আওয়ামী লীগ আমি যদি ভুল না বুঝি পরের পক্ষটা কারা পরের পক্ষ আপনার দেশের মধ্যেই আপনার নানা ধরনের গোষ্ঠী আছে যারা সক্রিয় আছে যারা রাজনৈতিক শক্তি আছে অরাজনৈতিক শক্তি আছে তারা নির্বাচন নিয়ে নানাভাবে শঙ্কা তৈরি করার চেষ্টা করছে যেভাবে মানুষকে এমন একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে মানুষকে না শুধু আমাদের কূটনীতিকদেরকেও বা অনেক সময় তারা বহির্বিশ্বের যারা বন্ধুরাষ্ট্র আছে তাদেরকেও এমনভাবে মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে হয়তো বা নির্বাচন করা সম্ভব না আপনি জানেন যে দেশের মধ্যে কিছু বিশৃঙ্খল ঘটনা তো ঘটছে এগুলো ডিনাই করার কোনো সুযোগ নেই এবং এগুলোকে উদাহরণ হিসেবে সামনে টেনে এনে এমনভাবে একটা ফ্রেমিং করা হচ্ছে মনে হচ্ছে যে দেশে সরকার নির্বাচনটা করতে পারবে না বা রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু নানা ধরনের বিভাজন এগুলো তৈরি করার জন্য কেউ কেউ চেষ্টা করছে বা কিছু ধরেন সংস্কারের কিছু প্রক্রিয়া নিয়ে যে কিছু বিষয়ে কিছু মতভিন্নতা তাদের মধ্যে আছে যেটা আমরা মনে করি যে গণতান্ত্রিক প্রক্রিয়া খুব স্বাভাবিক সেইটাকে হাইলাইট করে এনে এমনভাবে বলা হচ্ছে মনে হচ্ছে যে নির্বাচনটা বোধহয় আসলে সম্ভব না এবং তাদের যে এই যে ফ্রেমিংগুলো আমরা তো আপনার এই আইন শৃঙ্খলা সংক্রান্ত ঘটনাগুলো তো আমরা সবাই দেখছি এর বাইরে নেপথ্যে তাদের যে কিছু তৎপরতা সেই তৎপরতা সম্পর্কেও কিন্তু নানা ধরনের গোয়েন্দা তথ্য আছে এবং এগুলো সবগুলো মিলেই আমরা মনে করছি যে নির্বাচনটাকে বানচাল করার জন্য কিছু পক্ষ নানাভাবে সক্রিয় আছে এবং আমরা এই সক্রিয় এই শক্তিগুলো এরা যাতে সফল না হতে পারে কারণ আমরা মনে করি যে আমাদের দেশের স্থিতিশীলতার জন্য অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সুন্দর একটা নির্বাচন প্রয়োজন রাজনৈতিক সংস্কৃতিটা ঠিক করার জন্য নির্বাচন প্রয়োজন একটা সুন্দর নির্বাচন হলে নির্বাচিত সরকার যারাই জনগণের দ্বারা নির্বাচিত হবে তারা দেশের দায়িত্ব নিলে একটা সুন্দর লম্বা সময়ের জন্য বা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য তাহলে দেশের মধ্যে স্থিতিশীলতা আসবে সেই কারণে নির্বাচনটা বাংলাদেশের মানুষের জন্য খুব প্রয়োজন আচ্ছা ভাই আমি আরেকটা জিনিস একটু মনে পড়লো আপনার নিশ্চয়ই মনে আছে প্রফেসর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা উনি যে প্রথমবার যখন ঈদের জামাতে গেলেন অনেকজন চিৎকার করে বললেন স্যার আপনি থাকেন কেউ বলা শুরু করলেন প্রভাবশালীরা প্রফেসর ইউনূসকে আমরা 5 বছর ক্ষমতায় দেখতে চাই বা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই ফলে এই ধরনের একটা আলাপ ছিল আমাদের একই রকম ঘটনা কোনো কারণে কি সরকার এখন পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি নানান কারণে কি এক্সিট প্ল্যান খুঁজছে সেই জন্যই কি আপনার নির্বাচন নিয়ে এত তৎপর না আমি মনে করি না যে আপনার এই পর্যবেক্ষণ মোটেই সঠিক এটা আমার মাননীয় প্রধান উপদেষ্টা ঈদের নামাজে গেছেন এটা মানুষ বলেছে মানুষ নানা ধরনের আবেগ থেকে বলতে পারে কিন্তু সরকার তো কখনো এটা বলেনি যে সরকার 5 বছর থাকতে চায় বা 5 বছর থাকার একটা পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে সরকারের পক্ষ থেকে তো এরকম কখনো বলা হয়নি সরকারের পক্ষ থেকে বরঞ্চ বলা হয়েছে যে প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে আপনার প্রথম দিকে একটা সময়সীমা বলে দেওয়া হয়েছিল সেই সময়সীমাটা ছিল জুন 2026 যে এই সময়ের পরে নির্বাচন এটা সরকার নির্ধারিত ডেডলাইন সরকারকে এই ডেডলাইনটা কিন্তু কেউ বেঁধে দেয় নাই মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই এই ডেডলাইনটা ঘোষণা করেছিলেন তার বাইরে কে কোন ধরনের আবেগ থেকে কি কথা বলেছে এটার সাথে সরকারের কোনো সম্পর্ক নেই সরকার তার নিজের পরিকল্পনা সম্পর্কে সচেতন ছিল এবং তার নিজের পরিকল্পনাটাকে আপনার উনি কিন্তু ওই পরিকল্পনাতেই অটল আছেন উনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনটা হবে সেইটাই উনি যখন মনে করেছেন যে এর মধ্যে বেস্ট টাইম যেটা হবে সেই সময়টাতে উনি নির্বাচনের একটা সময়সীমা ঘোষণা করেছেন এবং নির্বাচন কমিশনও সেটার সেই অনুযায়ী ঘোষণা করেছে একদম পরিষ্কার আজাদ ভাই